আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আজকে সাইদুর রহমান ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা দারুণ সুসংবাদ নিয়ে, অনেকগুলো আপডেট নিয়ে ঈদের পরবর্তী সময়, এবং আপনাদেরকে আজকে জানাচ্ছি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সাইদুর রহমান ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বিশ্বের যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, স্পেশাল আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওর আলোচ্য বিষয় টপিক হলো আমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কথা বলবো, এবং আমাদের আর কিছু ভিসা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। রোমানিয়ার আমাদের ইন টোটাল 15 জনের ভিসা হয়েছে। 15 জনের ভিসার মধ্যে 8 জনের ভিসা অলরেডি আমাদের হাতে চলে আসছে। যে 8 জন ক্লায়েন্টের আমাদের ভিসা অলরেডি হাতে পেয়ে গেছি, আমার ফেসবুক পেজে ভিসাগুলো কপিগুলো অলরেডি ছেড়ে দিছি। সো ওই কাস্টমারদের নামগুলো বলে দিচ্ছি। আর বাকি 7 জন ক্লায়েন্টের আমি ভিসাগুলো ভিসা হয়েছে, কিন্তু ভিসাগুলো ডেলিভারি পাবো সোমবার। অলরেডি আমার কাছে মেল চলে আসছে ভিসা যে হয়েছে তাদের, সোমবারে পাবো। তাহলে ইনশাল্লাহ আমরা সোমবারে বা মঙ্গলবারের দিকে আমরা আবার আরেকটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখতে পারবো যে আরও 7 জন কারা হয়েছে। ইন টোটাল 15 জনের রোমানিয়ার ভিসা হয়েছে। সো আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যাদের রোমানিয়ার ভিসা সবাইকে জানাচ্ছি ভিডিওর শুরুতে কংগ্রাচুলেশন, এবং আপনাদের ফাইল নাম্বারগুলো, আপনাদের নামগুলো বলেছে কাদের কাদের ভিসা হয়েছে। মোহাম্মদ আজমল হোসেন ফুহাদ, কংগ্রাচুলেশন ভাইজান আপনাকে। 2 নম্বর হলো মোহাম্মদ মুকলিসুর রমজান, কংগ্রেচুলেশন ভাইজান আপনাদের। 3 নম্বর হলো মোহাম্মদ খুরশেদুর রহমান রিপন। 4 নম্বর হলো ওয়াসিম মিয়া। 5 নম্বর হলো আব্দুল হান্নান। 6 নম্বর হলো ইউসুফ আলী। 7 নম্বর হলো বাদল হোসেন। 8 নম্বর হলো সুরুজ মিয়া। কংগ্রেচুলেশন আপনার 8 জনকে, যারা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছ থেকে যারা ভিসা পাইছেন, সবাইকে কংগ্রেচুলেশন। এবং স্পেশালি যারা 7 জন, ইন টোটাল 15 জনের ভিসা হয়েছে, বাকি 7 জনের ভিসা কপি আমার হাতে এসে পড়ছে না, কিন্তু আমি যাদের নামগুলো জানি, কিন্তু ভিডিওতে নামগুলো এল্লা বললাম না, ভিসাগুলো পাইলে বলবো একসাথে, তাহলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের 15 জনের এই মুহূর্তে রোমানিয়ার ভিসা হয়েছে। আর যারা আমাদের ঈদের পর, যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, আমরা 16 তারিখে একটা ফ্লাইট দেবো। 16 তারিখ থেকে 20 তারিখের ভিতরে একটা আমাদের ফ্লাইট থাকবে, আরও 10 জন ক্লায়েন্টের একটা ফ্লাইট থাকবে, এরপরে 26 তারিখে আরেকটা ফ্লাইট থাকবে। তার মানে এখন আমাদের কন্টিনিউ ফ্লাইট থাকবে। সো আপনারা যারা ভিসা পাইছেন, ম্যাম্পর কমপ্লিট, যারা ভিসার পেমেন্ট দেওয়ার বাকি আছে, পেমেন্টগুলো দিয়ে দেন, টিকিট কেটে আপনাদেরকে টিকিট পাসপোর্ট বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফ্লাইট করে ইনশাআল্লাহ। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। আর স্পেশালি আপনারা কিছু প্রশ্ন করতেছিলেন যে বস, আপনাদের প্রতিষ্ঠান কবে থেকে খোলা? আমার আগামীকালকে থেকে আমার ডাক অফিস খোলা, আজকের থেকে আমার ইনশাল্লাহ ব্রান্ডের অফিস খোলা। সো আগামীকালকে ইনশাল্লাহ আমার ডাক অফিস খোলা থাকবে যথারীতি, সব কিছু আগের মতোই স্বাভাবিক থাকবে। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আপডেট চাচ্ছেন, সো ইনশাল্লাহ আপনাদেরকে খুব ভালো কিছু দিতে পারবো বলে আত্মবিশ্বাসী। সার্বিয়ার ক্ষেত্রে যারা আপডেট চাচ্ছিলেন, সার্বিয়ার যেসব ফাইলগুলো আছে, আমরা সবগুলো ফাইল অনলাইন করে ফেলছি। আমাদের হাতে কোনো ফাইল অনলাইনের বাকি নাই, নতুন পারমিট ছাড়া। আমাদের মনে হয় 7 জনের যে লাস্ট স্লটটা আছে, এটা শুধু বাকি আছে। এটা হয়তো 3-4 দিনের ভিতরে কাজ কমপ্লিট করে ফেলবো। সো ইনশাআল্লাহ যদি তারা ভিসা ডেলিভারি দেয়, যেহেতু আমরা অনলাইন ভিসা পেমেন্ট সব কিছু দেওয়া কমপ্লিট, তার মানে ভিসা পেমেন্ট দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিসা দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিসা দেখাতে পারবো। আর খুব শীঘ্র আপনাদেরকে নর্থ ম্যাসিডোনিয়ার এবং মন্টিনিগ্রোর এবং কোসোভোর, বিশেষ করে কোসোভোর ভিসাগুলো আমরা হয়তো, যেহেতু ঈদ শেষ, ইনশাআল্লাহ ভিসাগুলো ডেলিভারি পাবো, এবং কোসোভোর ফ্লাইটও দিয়ে দেবো। যে 2 জনের ভিসা হয়ে গেছে, এই 2 জনকে ফ্লাইট দিয়ে দেবো। আর যাদের ভিসা এম্বাসির ভিতরে আছে, তাদের ভিসাগুলো হয়তো আমরা খুব শীঘ্রই ডেলিভারি পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডেলিভারি পাবো। সো আশা করি আপনাদেরকে এই মাসে বেশ কিছু ভিসা উপহার দিতে পারবো। আর আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যেতে আগ্রহ প্রকাশ করছেন যে বস আমরা ট্যুরিস্ট ভিসা যেতে, আপনি গতকালকে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্রাজিলের ভিসা ইনশাল্লাহ আমার কমপ্লিট হয়েছে। সো আমি বেশ কিছু কাজ করতে পারবো বলে আত্মবিশ্বাসী ইনশাল্লাহ। দেখা যাক সামনে আপনাদের জন্য কতটুকু পর। যারা ট্যুরিস্টে যেতে যাচ্ছেন, ইটালি অথবা কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছেন, সো আপনারা অফিসে এসে যোগাযোগ করেন। আমরা ট্যুরিস্ট ভিসার কাজ টুকটাক শুরু করছি, সামনে ইনশাল্লাহ বড় পরিসরে শুরু করব। যেহেতু প্রথমটা তো অল্পতেই শুরু করা লাগে। আমি অলরেডি ব্রাজিলের আমরা 5 জন দিয়ে শুরু করছি, এর মধ্যে আমারটা ভিসা লেগে গেছে। আর বাকিগুলো ইনশাল্লাহ হয়তো বাকি 4 জনের ভিসা খুব শীঘ্র আমরা ডেলিভারি পাবো বলে আত্মবিশ্বাসী। আসলে মেইন জিনিসটা হলো যে ট্যুরিস্ট ভিসার প্রসেসটা একরকম হয়, যেটা অল্প সময়ে কাজ করা যায়, কিন্তু যখন এটা ওয়ার্ক পারমিটে যাওয়া হয় তখন একটা দীর্ঘ প্রসেস নিয়ে কাজ করতে হয়। সো যারা শর্ট টাইমে যেতে চান ইউরোপে, বা শর্ট টাইমে আপনারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে আসতে পারেন ইনশাল্লাহ। আপনারা যারা ইটালি অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছেন, সো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রসেস করে দিতে পারবো বলে আত্মবিশ্বাসী। সো আসবেন। আর যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে বা যাবেন ইনশাল্লাহ, আমাদের হাঙ্গেরির যারা ফাইল জমা দিচ্ছেন আমাদের কাছে, যারা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আমাদের কাছ থেকে পাইছেন,
সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে প্রথম স্লট যারা আমাদেরকে বলছিলেন বস আমরা প্রথম স্লটের লোকেরা আইগোজলাসটা পাইছি না, জি ভাইজান পাইছি, আপনাদের সোমবারে সব কিছু পাবো হাতে, পাইলে আপনারা ইনশাল্লাহ যেহেতু ঈদের বন্ধ খোলার পরে হাঙ্গেরি এম্বাসিতে আপনারা ইনশাল্লাহ দাঁড়াইতে পারবেন, টেনশন করার কিচ্ছু নাই, ঠিক আছে ভাইজান। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আত্মবিশ্বাসী। সব আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ফিডব্যাক অবশ্যই আপনি পাবেন। আপনার কোনো কাজেরই কোনো কথারই আমি ভুলে যাই না। হাঙ্গেরির কথা বলেন, লিথুনিয়ার কথা বলেন, পোল্যান্ডের কথা বলেন, আর সার্বিয়ার কথা বলেন, মন্টেনিগ্রোর কথা বলেন, নর্থ ম্যাসেডোনিয়ার কথা বলেন, রোমানিয়ার কথা বলেন, আমি কোনো দেশের কাজের কথাই বলে জানি। যদি কাজটা আমার, আমি দায়িত্ব নিছি, আমি কাজটা কীভাবে তুলবো, কীভাবে ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো, সেটা সর্বোচ্চ চেষ্টা আমি সবসময় করি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।